Hello guys, welcome back to another video. আজ আমি রিঅ্যাকশন করব আরিয়ান খান হ্যাজ অ্যান অ্যানাউন্সমেন্ট ফর ইউ দি ফার্স্ট লুক অফ দি বাস্টার্ডস অফ বলিউড নেটফ্লিক্স ইন্ডিয়ার প্রজেক্ট। এটা নতুন, যেটার প্রিভিউ রিলিজ হবে 20th অগস্ট এবং এইটার মধ্যে ফিচার হয়েছে লক্ষ্য লালওয়ানি, ববি দিওল, ফরহান কুরেশি অ্যান্ড সাহির বাম্বা অ্যান্ড মোনা সিং। এবং আমরা এখন এটার উপর রিয়াকশন করব। আজ জাস্ট কিছুক্ষণ আগে রিলিজ হয়েছে এটা এবং অলরেডি 7,50,000 প্লাস ভিউজ হয়ে গেছে এবং এটার মধ্যে আরিয়ান খানকে জাস্ট অসাধারণ লাগছে। আমরা এখন এটার উপর রিয়াকশন করব এবং তারপর বাকি সব কথা হবে। এবং ইয়াস্টারডে আমি রিয়াকশন করেছি দি বেঙ্গল ফাইলস অফিসিয়াল ট্রেলার, যেটা লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে। এই ভিডিওটার পর গিয়ে সেটাও দেখো এবং এই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অন করো যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তো চলো স্টার্ট করা যাক। एक लड़की थी दीवानी सी, एक लड़के पे वो मरती थी। অ্যান্ড আমি ফার্স্ট এটা ক্লিয়ার করে নিই যে এই ভয়েসটা যাদের মনে হচ্ছে শাহরুখ খান এই ভয়েস ওভারটা দিয়েছে, ইউ অল গাইস আর রং। এটা আরিয়ান খানেরই ভয়েস। আমিও প্রথমে ভেবেছিলাম শাহরুখ খানের ভয়েস এটা, বাট এটা হচ্ছে আরিয়ান খানের ভয়েস। नजरें झुका के शर्मा के गलियों से गुजरती थी और अचानक एक ट्रक आया और उसे कुचल कर चला गया। थोड़ा ज्यादा हो गया ना, आदत डाल लो क्योंकि मेरा शो भी थोड़ा ज्यादा है। और है किस बारे में? সেই মানে কি বুলেটটা মানে দাঁতে ধরে নিল, সেই ধর্মেন্দ্র একটা ছিল না, সেই হাতের মধ্যে বুলেটটা ধরে নিল, ফু দিয়ে উড়িয়ে দিল। बॉलीवुड जिसे आपने सालों से प्यार भी किया और वार भी किया, तो मैं भी वही करूंगा। बहुत सारा प्यार और थोड़ा सा वार। क्योंकि पिक्चर तो सालों से बाकी है, लेकिन शो तो अब शुरू होगा। And directed by Aryan Khan. Preview out on 20th August. ডান এবং নেটফ্লিক্সের জাস্ট নিজেদের প্রজেক্টসগুলো হচ্ছে প্রমোশন করে, জাস্ট অসামভাবে প্রমোশন করে। এবং আরিয়ান খানের রিটেন অ্যান্ড ডিরেক্টেড বাই আরিয়ান খানের ফার্স্ট প্রজেক্ট এটা দি বাস্টার্স অফ বলিউড। এবং এখানে বলিউডের যে অ্যাকচুয়াল লাইফস্টাইল সেটাকে মানে দেখানোর চেষ্টা হয়েছে। এবং এখানে লক্ষ্যকে যেটা কিল মুভিটা যেটা আমরা দেখেছিলাম সেখানে একটা ভালো অ্যাকশন ইম্প্যাক্ট ক্যারেক্টার করার পর সাডেনলি এইখানে এসে একটা রোম্যান্টিক বয়ের ক্যারেক্টার এবং প্রথমে সেই মহাব্বতের ওই ভায়োলিনের সিন অ্যান্ড দেন হচ্ছে সেই জাস্ট সেই নস্টালজিয়া ফিল। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আরিয়ান খানের যে ভয়েসটা সেইটা হচ্ছে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। মানে শাহরুখ খানের ভয়েস, আমি নিজেও লিটারেলি ভেবেছিলাম যে এটা হয়তো শাহরুখ খানেরই ভয়েস, কিন্তু তারপর যখন দেখলাম যে আরিয়ান খান কথা বলছে তখন আমার মনে হলো যে না, আরিয়ান খান যখন এটাতে মানে লিটারেলি আরিয়ান খানকে দেখানো হচ্ছে যে আরিয়ান খান বলছে, তার মানে এখানে শাহরুখ খান কখনোই ডাবিং করবে না, কেউ এটা নিজের ভয়েসে অন্য কারোর ডাবিং নেবে না, তার বাবা যত বড় সুপারস্টার হোক না কেন। এবং সেখানে থেকেই বোঝা যায় এবং এটাই সত্যি যে আরিয়ান খানেরই ভয়েস, যেটা অ্যাকুরেট লাগছে শাহরুখ খানের ভয়েসের মতন। এবং ডায়লগ থ্রোয়িংয়ের প্যাটার্ন এবং সেই দ্য বাস্টার্স অফ বলিউড দেখানোর যে ওয়েটা, যেটা দ্য বাস্টার্স অফ বলিউডের অনেক দিন আগে, আসতে কয়েক মাস আগে একটা ছোট্ট ক্লিপ বেরিয়েছিল যেখানে শাহরুখ খানকে ফিচার করা হয়েছিল। সেখানেও এইভাবে শাহরুখ খান দি বাস্টার্স অফ বলিউড মানে পস্টারটা করে এবং তারপরে দি বাস্টার্স অফ বলিউড দেখায় এবং এখানে সেটা সেম। এবং এইটার মধ্যে সালমান খানকেও দেখা যেতে পারে এই প্রজেক্টটার মধ্যে শাহরুখ খানকেও দেখা যেতে পারে এবং এটাতে স্পাই ইউনিভার্সের কবির মানে ঋত্বিক রোশনকেও দেখা যেতে পারে। এবং দ্য ফার্স্ট লুক এইটা দেখে সত্যি খুব ইন্টারেস্টিং লাগছে। হাইফুল অনেক আছে, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সব জায়গায় ভরে গেছে। এবং 20 তারিখ যেটার বেরোচ্ছে হচ্ছে ফার্স্ট প্রিভিউ। এবং ফার্স্ট লুকে যদি এরকম হয় তাহলে আমার মনে হয় ফার্স্ট প্রিভিউটা ধামাকেদার হতে চলেছে এবং আই এম টু মাচ এক্সাইটেড অ্যাবাউট ইট। কারণ জো একটা ইন্টারভিউতে বলেছিল যে আরিয়ান খানের মধ্যে যে ডিরেকশনের যে পোটেনশিয়ালটা আছে সেটা আমি দেখেছি এবং আমার মনে হয় যে অডিয়েন্সকে সেটা নিশ্চয়ই
অবাক করবে যে আরিয়ান খানের মধ্যে এতটা ট্যালেন্ট আছে ডিরেকশনের। সো হোপ ফর দি বেস্ট অ্যান্ড লেটস সি যে কেমন হয়। এবং এটা রিয়াকশন এতটাই অবধি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অন করো যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।